হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নেশা ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তো এখানে আমি একটা নাস্তা নিয়ে এসেছি। তো উপমার রেসিপি তোমাদের আজকে করে দেখো কারি পাতা লঙ্কা। আজকে অ্যাকচুয়ালি এখানে আমার ক্যামেরা ধারটা ভুল হয়ে গেছে, এই জন্য এখানে ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। তো আমি বলে বলে দিচ্ছি। দেখো কড়াই তেল দিয়েছি, তারপরে এখানে আমি 200 সুজি নিয়েছি। 200 না, হ্যাঁ 200ই, হ্যাঁ 200 প্যাকেট, 200 প্যাকেট সুজি নিয়েছি। এরকম কারি পাতা আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি। তারপরে আমি সুজিটা দেখাবো তোমাদের। এই দেখো সুজির বাটিতে, আর এই যে কড়াই তেল দিয়েছি, ঠিক মতো দেখাতে পারছি না তোমরা, তার জন্য আমি খুবই দুঃখিত। এখানে সম্পূর্ণ ভিডিওটা এরকম হয়নি, কিন্তু অর্ধেক কিছুটা এরকম হয়ে গেছে 2 মিনিট পর্যন্ত। এই দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সর্ষে ফোড়নও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। তো এই উপমার রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে। বাদাম ফাদাম দিয়ে করলে আরও ভালো লাগে। হাতের কাছে বাদাম ছিল না, এমনিই করেছি, তাই দারুণ লাগছিল। চেড়ে নিতে হচ্ছে। আমি সর্ষেটাকে না বেশি দিইনি, অল্প দিয়েছি, তার সর্ষেটা যেন বোঝা যাচ্ছে না। তো ওই আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে ধুয়ে রেখেছি, এগুলোকে দিয়ে দেবো আর একটু ভেজে নিই। দারুণ হয়েছে খেতে উপমা রেসিপিটা। সকালে নাস্তায় তো সবসময় রুটি তরকারি একঘেয়ে খাওয়া ভালো লাগে না, তাই জন্য মাঝে মধ্যেই মনে হয় যে কিছু অন্য কিছু খাবার খাই, তাই সুজির উপমা করলাম। তাই জন্য দেখুন কিছু আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে তারপর উপকরণগুলোকে দিতে হবে। আলুগুলোকে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এই দেখো এখানে ভিডিওটা আবার ঠিক করে রাখতে পারছি। আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব, তারপরে বাকি উপকরণগুলোকে দেব। বাকি উপকরণগুলোকে দেবো। এই জন্য নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিতে হবে একটু দিয়ে দিলাম। তারপরে এবার একটু হলুদও দিতে হবে, একটু নেড়ে ছেড়ে নিই। নেড়ে ছেড়ে করতে হবে। দারুণ লাগে এই উপমা রেসিপি। একবার হলো বাড়িতে করে খেয়ে দেখো বন্ধুরা, আলু দিয়ে উপমা রেসিপি দারুণ লাগে। তোমাদের কাছে যদি হাতের কাছে বাদাম থাকে, বাদাম দিয়েও করতে পারো, খুব ভালো লাগে। টমেটো দিতে পারো, আমার কাছে হাতের কাছে টমেটো ছিল না, আমি দিইনি, এমনি ভালো লাগছিল। সুজির উপমা আবার নিরামিষও করতে পারো, তাও ভালো লাগবে। মানে সুজির উপমাটা ভালো লাগে যেইভাবে একটু করার কায়দা জানতে হবে, এটাই হয়েছে কথা। তা দেখো অনেকটাই হয়ে গেছে ভাজা ভাজা। এই যে এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে এটাকে আবার সুন্দর করে নেড়ে নেব। আবার ভালো করে নেড়ে ছেড়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নিই। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। এবার সুজিগুলোকেও দিতে হবে। দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওতে থাকো, দেখতে পাবে। ভিডিওটা স্কিপ করে যেও না, সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না, এটাই হয়েছে কথা। দেখো সুজি, এখানে 200 সুজি আছে, দিয়ে দিলাম সুজিগুলোকে। তা সুজিটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এই ভালো করে নাড়ছি, আমি সুজিগুলোকেও আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে আবার বাকি উপকরণগুলোকে দিতে হবে। বাকি উপকরণ বলতে সবই দেওয়া হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে তারপরে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা
লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। দেখো জল দিয়ে দিলাম, আর একটু লাগবে। খেতে কিন্তু দারুণ হয়। এই উপমা রেসিপিটা একবার হলে বাড়িতে এইভাবে করে ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমার তো যখন ইচ্ছে হয়, অনেকদিন পরই করলাম, যখন আমার ছেলে পেটে ছিল তখন একবার করেছিলাম, অনেকদিন আজকে আবার করলাম। খেতে মন চাইলো, এই দেখো হয়ে গেছে। এটা শুকালেই কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তোমরা মনে করছো কাদা কাদা ভাব হয়েছে, তা নয়, কিন্তু শুকোলেই একদম ঠিক হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আমার কিন্তু হয়ে গেছে। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা করে খেয়ে দেখো, বাড়িতে দারুণ লাগবে। ছোটো বড়ো টিফিনের সঙ্গেও দিতে পারো বাচ্চাদের, সবাই আনন্দ করেই খাবে।